পারফরম্যান্সের চূড়ান্ত অধপতনের পরেও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে লিটন কুমার দাস এই ফরম্যাটে শেষ ৬ ইনিংসের ৪টাতেই ডাক, ৮ ইনিংসে পৌঁছাতে ব্যর্থ ২ অঙ্কে। তবুও কেন লিটন এই নিয়ে সমালোচনা আছে। টিম ম্যানেজমেন্টের ভাবনা অবশ্য ভিন্ন। লিটনকে টপ অর্ডারে নয় বরং মিডল অর্ডারে বিবেচনা করছে নির্বাচক প্যানেল। আশা ব্যাট প্যাচ কাটিয়ে উঠবেন এই উইকেট কিপার ব্যাটার। আমরা আশা করি যে খুব ভালো খেলবে। ওকে নিয়ে আমাদের যথেষ্ট স্বপ্ন আছে যে মিডল অর্ডারে ও যদি ভালো স্টেবল হতে পারে সেক্ষেত্রে আমাদের ব্যাটিংটা অনেক শক্তিশালী হতে পারে, কারণ ওর মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের মাঝখানে দরকার। সো সেদিক থেকেই আমার ধারণা এই সিলেকশনটা হয়েছে এবং লেটস সি ও কেমন করে। ৬ নতুন মুখ নিয়ে দল ঘোষণা করেছে পাকিস্তান। নেই বাবর আজমের মতো অভিজ্ঞ ব্যাটার। তবুও বিসিবি পরিচালকের মত, নিজেদের সম্ভাব্য সেরা স্কোয়াড সাজিয়েছে মেন ইন গ্রিনরা, যদিও হোম অ্যাডভান্টেজ থাকায় এগিয়ে রাখছেন মেহেদী মিরাজদের। পাকিস্তান নিশ্চয়ই এমন একটা দল পাঠাবে না যারা কম্পিট করতে পারবে না। এই মুহূর্তে ওদের সেরা দলটাই নিশ্চয়ই ওরা পাঠাচ্ছে। যাদেরকে নির্বাচন করা হয়েছে তারা নিশ্চয়ই যাদেরকে নির্বাচন করা হয়নি তাদের চাইতে ভালো করবে বলেই পাকিস্তান আশা করে। কিন্তু কিছুটা অ্যাডভান্টেজ আমাদের থাকবে, যেহেতু আমরা এই উইকেটে খেলতে অভ্যস্ত, পাকিস্তান দল এখানে অভ্যস্ত না। কিছুটা মার্জিনালি আমরা হয়তো একটু এগিয়ে থাকবো। লম্বা সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় বাংলাদেশ। পাকিস্তান সিরিজকে সামনে রেখে শুক্রবার শুরু হয়েছে ক্যাম্প। সন্ধ্যায় সিরিয়াস মেজাজে চলে প্রায় ৩ ঘন্টার অনুশীলন। উদ্বোধনী জুটিতে দেখা যেতে পারে সৌম্য সাইফকে। ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতিও শুরু হবে এই পাকিস্তান সিরিজ দিয়ে। অবশ্য সে টুর্নামেন্টে খেলতে হলে আগে র্যাঙ্কিংয়ে উন্নতি আনতে হবে টাইগারদের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।